গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজ আমি চিংড়ির তরকারি করব। দেখুন, আমরা সবাই চিংড়ির মালাইকারি, চিংড়ির ডাব চিংড়ি অনেক কিছু রান্না করে খেয়েছি, কিন্তু সিম্পলভাবে রান্না করে কেউ খায়নি। হয়তো খেয়েছি, বাট এটা আমরা হয়তো ইউটিউবে দিইনি। একদম নর্মালি সাধারণভাবে রান্না করছি। এখানে আমি হলুদ দিয়েছি, ধনে দিয়েছি, জিরে দিয়েছি, আর গরম মশলা দিয়েছি, চিনি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর আপনার সর্ষে বাটা দিয়েছি, টমেটো দিচ্ছি। এগুলো দিয়েই পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, এইগুলো দিয়েই আমি রান্না করব। এত বেশি কিছু দিচ্ছি না। দেখুন এই টেস্টটাই কেমন হয়। তোমরাও একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো না, ট্রাই করো। কারণ সবাই অনেক মশলা দিয়ে অনেক রকম রান্না করে, কিন্তু সাধারণ সিম্পলভাবে কেউ রান্না করে দেখায় না। তো সেই জন্য আমি একদম সাধারণভাবে রান্না করে দেখাচ্ছি তোমাদের। তো আমি এখন তেল দিয়ে হালকা লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি চিংড়িগুলোকে ফ্রাই করার জন্য হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তো সেক্ষেত্রে একটু তো নুন দিতেই হবে। তো দেখুন ভাজা হয়ে যাচ্ছে। এখন এই পিঠ উপিঠ দু পিঠেই আমি ভাজা করে নেব, যেহেতু তেল বেড়ে যাচ্ছে। আর এটা আমি যেহেতু হলুদ দিয়েছিলাম, সেই হিসেবে একটু কালো হয়ে গেছে তেলটা, বাট কোনো অসুবিধা নেই। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং এগুলো একটু নড়াচড়া করে একটু এগুলোকে ফ্রাই করাবো। কারণ একটু কালচে কালচে ভাব হলে, একটু গন্ধটা বেরোলে খুব সুন্দর হয়। তো যাই হোক, এটার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, সেটাকে ভালোভাবে আমাকে ফ্রাই করে নিতে হবে। তো আপাতত এটাই কালচে কালচে হোক। দেন এই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এটাকে ফ্রাই করা হোক। তো ততক্ষণে তোমরা দেখো আমি কিভাবে করছি না করছি, সেটা তোমাদের একদমই জানা দরকার। আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেটা হালকা জল দিয়ে গুলিয়ে নেব। আর সেটা আমি পুরো জল দেওয়াই আমি দিয়ে দেব, একটু সেটা করতে সুবিধা হবে, কারণ এমনিতেই আমি তেল খুব কম দিয়েছি। তো যাই হোক, এটা কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব, কারণ আমাদের যে হলুদের গন্ধ, রসুনের গন্ধ, এগুলো যেন চলে যায়। তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। টমেটো দেওয়ার পরে আমি অলরেডি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ি দেওয়ার পরে দেখুন এই রকম এসছে। এটা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো থ্যাংক ইউ, এটাই আমার ভিডিও ছিল।